হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেট পিজন লফটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো কবুতরের গোসল। আমরা যারা কবুতর পালি কিন্তু বেশিরভাগই কবুতর খাঁচায় আটকায় পালি, কিন্তু কবুতরের গোসল করানো হয় না। এখন দেখেন, আমরা থরের মধ্যে যে কবুতরগুলি রাখি সবসময় কবুতর খাঁচার মধ্যে আটকানো থাকে, ডিম পাড়ে, ডিমে শেক দেয়, বাচ্চা ফুটায়, বাচ্চাদের খাওয়ায়। এখানে কবুতরের যদি আপনি গোসল করার সুযোগটা না দেন, কবুতর 100% কবুতর রোগে আক্রান্ত হয়ে যায়। তারপরে এখন যেই গরমের অবস্থা, আমরা যদি গোসল না করি তাহলে আমাদের কেমন লাগে? আর কবুতরের যদি আপনি গোসলই না করান মাসের পর মাস, কবুতর কী অবস্থা হবে? আর আমাদের এই কবুতরের মধ্যে গোসল করানোর প্রবণতা না থাকার কারণে বেশিরভাগ কিন্তু কবুতরে দেখা যায় উকুন হয় আর কবুতরের অসুস্থ হয়ে পড়ে। এখন আমরা যদি কবুতরকে রেগুলার যদি গোসল করাই, তা কবুতরের এই প্রবলেমটা আশা করি আর হবে না। যখন আমি আমার লাল গড়া কবুতরে দেখেন পানি দিছি, পানি দেওয়ার পরে লাল গড়া জোড়ায় পুরায় নেমে গেছে, ডিম শেক দেওয়া বাদ দিয়া তারা পানি পেয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। আর এইভাবে যদি আপনি কবুতরের পানি দেন, বা যে ডিমের থরের মধ্যে আপনি ডিম পাড়তে দেন, ওই থরটাই আপনি কবুতরের দিয়ে দেন একটু পানি দিয়া, তাহলে দেখবেন যে আপনার কবুতর খুব নিচ থেকেই আইসা কবুতরের গোসল করবে, আপনার ধইরা গোসল করানো লাগবে না। অনেকে কবুতর এই জিনিসটা করে যে কবুতর ধইরা পানির মধ্যে চুবায় তারপর গোসল করে। দেখেন, কবুতর নিজেরটা নিজেই সবচেয়ে ভালো বোঝে। কবুতর না, যে কোনো পশু পাখি গোসল যে করাটা যে ব্যাপারটা, এটা ওরা নিজেরাই খুব ভালো বোঝে। আপনি যদি একটু পানি দিয়ে দেন গোসল করার মতো, বা ওরা বইসা গোসল করতে পারবে এরকম পরিমাণে যদি দিয়ে দেন, ওরা নিজেরাই গোসল করে। দেখেন, এই যে আমার নিচে যে লাল গররাটা আছে, লাল গররাও কিন্তু ডিমে শেক দিতেছে। আমি শুধু বাস একটা থরের যে খোড়া আছে, খোড়ার মধ্যে আমি পানি দিয়ে সামনে দিছি, পায়রা নিজেই নেমে গেছে গোসল করার জন্য। দেখা যাবে যে একটু পরে দেখবেন যে পায়রিও নেমে গেছে গোসল করার জন্য। দেখেন, এইভাবে যদি আপনি একটু কবুতরে একটু পানি দিয়ে দেন, বেশি লাগে না, সপ্তাহে বাস আপনি 2 দিন, বা যদি তাও না পারেন, সময় দিতে না পারেন, দেখেন কী অবস্থা কী করে। বাস আপনি সপ্তাহে যদি 1 দিনও করেও যদি আপনি কবুতরের গোসল করান, তাহলে দেখেন এই গরমের মধ্যে আপনার কবুতরের নষ্ট হওয়ার বা রোগে আক্রান্ত হওয়ার খুব চান্সেস খুবই কমে যাবে। আর যদি মেনটেন করেন, যেমন আমার এই যে দেখেন বাঘা কবুতর, ও কিন্তু ডিম পাড়ছে, ডিম ফুটছে, আবার বাচ্চাও আছে। ওই যে বাচ্চারে খাওয়ায় নিচে নিচে নামছে, পানি দিছি, নেমে গেছে কবুতর। এই দেখেন আমার পায়রি নেমে গেছে ডিমে, ওই ডিম রাইখা শেক রাইখা শেক দেওয়া বাদ দিয়ে পানি পাইছে, পানিতে নেমে গেছে গোসল করার জন্য। এখন পায়রাপাড়ি দুইটাই গোসল করতেছে। বাঘা কবুতর যেটা বললাম যে কমসে কম আপনি যদি নাও পারেন, একটা কবুতর যখন ডিম ফুটায় ফেলে বাচ্চা খাওয়াইতেছে, তখন অবশ্যই কবুতরের গোসল দেওয়ার চেষ্টা করবেন। কারণ কবুতরের যে ডিম পাড়ার পর শেক দিছে, তারপর বাচ্চা একদম ছোটো থেকে মাঝারি সাইজের বড় করছে, এখানে কবুতরের গায়ে অনেক ময়লা লাগে। তারপর ওদের একটু রিল্যাক্সেরও ব্যাপার থাকে। আর আপনি যদি গোসল করেন, দেখবেন যে আপনিও খুব ফ্রেশ মনে হয়। কবুতরও ঠিক সেমই, আপনি যদি কবুতরের একটু গোসল করান, ওরা খুব ফ্রেশ থাকে আর উকুন হওয়ার প্রবলেমটা খুব কম থাকবে। কবুতরের পালকের যে একটা সৌন্দর্য একটা ব্যাপার আছে, আপনি কবুতর কেন পালেন? কবুতর দেখতে সুন্দর লাগে। এখন যদি আপনি গোসলই না করেন, কবুতরের পালকে যদি ওই দেখেন আমার ডিম দেখা যায়, লাল ঘরের ডিম, আপনার কবুতরে যদি ময়লাই দেখা যায়, নোংরা দেখা যায়, তাহলে তো আপনি কবুতরের পাইলার কোনো মানে নেই। এত কষ্ট করে আপনি কবুতর পালেন। এই যে বাঘা কবুতর দুজনেই, পায়রাপায়রি দুজনেই গোসল করতেছে। মাঝে যে আমার লাল গড়াটা আছে, ওটা কিছুক্ষণ আগে গোসল করছে, আমি পাটি সরাই ফেলছি। আবার উপরে আমার সিলভার গড়া আছে, সিলভারও পানি দিছি, এখনও গোসল করতে নামে নাই, একটু পরে ও নেমে যাবে, আপনাদের দেখাবো। দেখেন, এইভাবে যদি আপনি কবুতরে গোসল করান এই গরমের মধ্যে, এই যারা গোসল করে একদম বসে আছে, পায়রা পায়রি দুইটাই গোসল করতেছে, এইভাবে যদি আপনি একটু একটু গোসল করান, তাহলে দেখবেন যে আপনার লাল গড়া যে আমি এইভাবেই গোসল করাই, বাস পানি দিয়ে দিই, তখনই গোসল করে ওরা নিজে নিজে। আপনারাও যদি এইভাবে যদি কবুতরের গোসল করান, কবুতরের নষ্ট হওয়ার চান্সেস খুবই কমে যাবে। আর আপনার কবুতর দেখতেও খুব সুন্দর লাগবে, ফুরফুরা থাকবে। আর আপনার লফটে যে একটা অডর, মানে বাজে একটা স্মেল আসে, কবুতর গা থেকে একটা বাজে স্মেল আসে, তো এইটা যদি আপনি রেগুলার গোসল করান, এই বাজে স্মেলগুলো খুব কমে যাবে। আর
কবুতরের যে গায়ে যে ময়লাগুলি থাকে এটাও রেগুলার পরিষ্কার হয়ে যাবে। এই যে সিলভার কবুতর গোসল করতে নেমে গেছে। তো এটাই ছিল ভিউয়ার্স, আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।